বিশেষ সংকোচ কাজ করছে। এমন আবদারের পরে কন্যার ব্যাপারে পিতার ভাবনাটাই বা কি হবে, এ ব্যাপারে সন্দিহান তিনি শেষমেশ যাওয়ার ব্যাপারে মনস্থ করলেন। এক বিকালে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আসহাবে সাফফার সাথে দিনের বিষয়ে আলাপ করছিলেন, এ সময় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতাকে আবদার জানানোর জন্য সেখানে গেলেন। কিন্তু এক গভীর সংকোচ লজ্জার কবলে পড়ে শেষ পর্যন্ত নবীজির কাছে তিনি নিজের আবদার খুলে বলতে পারলেন না। ফিরে গেলেন নবীজির কুঠিরে। যে সংকোচ এবং সংশয়ের কারণে তিনি পিতার কাছে বোঝাতে পারলেন না, তা সবকিছু আলীকে খুলে বলল। তাকে আরেকবার আশ্বস্ত করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা। অসংকোচনীয় হচ্ছেন তা বুঝিয়ে দিয়ে হযরত আলী বলল, চলো এবার তোমার সাথে আমিও যাব। আশা করি আমাদের দুজনের আবদার নবীজি ফেলতে পারবে না। তারপরে তারা দুজনে মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। নবীজি তখনও আসহাবে সাফফার সাথে বৈঠকে ছিলেন। হযরত আলী এবং হযরত ফাতিমাকে একসাথে দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, তোমাদের কি কোনো কিছু বলার আছে? সংকোচে নিজেকে গুটিয়ে ফেললেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পিতার জন্য তার ভালোবাসা এবং শ্রদ্ধা এত বেশি যে নিজের জন্য কোনো কিছু মুখ ফুটে চাইবেন সে অবৈটুকু পাচ্ছে না। হযরত ফাতিমাকে চুপ করতে থাকতে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমরা আসলে একটা চাহিদা নিয়ে আপনার কাছে উপস্থিত হয়েছি। হাসি মুখেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা বেশ তো, কি চাহিদা বলো দেখি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আসলে সংসারের কার্যক্রম এক হাতে সামলাতে ফাতিমার অনেক পরিশ্রম হয়, কিন্তু ওর জন্য একটা দাসী নিয়োগ দেব সেই সামর্থ্য আমার নেই। আমরা ভাবলাম আপনার কাছে তো অনেকেই উপঢৌকন হিসাবে দাস দাসী পাঠায়, তাদের মধ্য থেকে একজন দাসী যদি আপনি আমাদেরকে দিতেন তাহলে ফাতিমার পরিশ্রম অনেকটাই লাঘব হতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা একেবারে বিমর্ষ হয়ে উঠল। স্বাভাবিক জ্যোতিতে ক্ষণকালের জন্য তাতে পরিস্ফুটিত হলো বিষাদের রেখা। এমন নিষ্প্রাণ চেহারা নিয়ে ক্ষণিক বাদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমার কথায় তোমরা মন খারাপ করো তারপর আমাকে বলতে হচ্ছে, তোমাদের জন্য এই মুহূর্তে আমি কোনো কিছুই করতে পারছি না। ওই যে আসহাবে সেফা দেখছো, ওদের অবস্থা তোমাদের চাইতেও করুন, ওরা তোমাদের চাইতে অনেক গরিব। এই মুহূর্তে আমার কাছে আসা উপঢৌকনের কেউ যদি বেশি হকদার হয়ে থাকে তা একমাত্র তারাই। সুতরাং তোমাদের আবদার রাখা আমার পক্ষে সম্ভব নয়। সেদিন নবীজি যার মুখের উপরে না বলে দিয়েছিলেন তিনি তার সবচাইতে প্রিয় সাহাবীদের মধ্যে একজন, আর যার সম্মুখে আবদার মেটাবার ব্যাপারে সম্মতি জ্ঞান করেছিলেন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুজনের সবচেয়ে প্রিয় মানুষের সামনে এমন নিঃসংশয় নিঃসংকোচ অসম্মতি তিনি জানতে পেরেছিলেন কেবল মসজিদে নববীতে আশ্রয় নেওয়া অতি দরিদ্র আসহাবে সাফফার জন্যই। আত্মীয়তা এবং ভালোবাসার কাছে তার দয়া হেরে যায়নি সেদিন। স্বার্থপর পৃথিবীতে এমন নিঃস্বার্থ স্থাপন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাতেই কেবল সম্ভব। হতাশ হয়ে ফিরে এলেন হযরত আলী এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদিও তারা নবীজির সিদ্ধান্তে মোটেও মনক্ষুণ্ণ নয়, কিন্তু ঘটনার আকাম্বিকতায় তারা এতটাই বিমর্ষ যে সামরিক বিমর্ষতা তাদের উভয়ে ভাগ্ন পেরায়। সেদিন সন্ধ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে প্রবেশ করলেন। নবীজির এমন অস্বাভাবিক উপস্থিতিতে হযরত ফাতেমা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হতভম্ব হয়ে পড়লেন। তড়িঘড়ি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন তারা সমর্থন জানাতে ব্যস্ত হয়ে পড়লেন। আর তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারার মাধ্যমে তাদেরকে থামিয়ে দিলেন এবং বিছানায় তাদের পাশে গিয়ে বসে পড়লেন। নবীজির দয়ার্ত চেহারা থেকে প্রিয় সাহাবীদের জন্য অফুরান ভালোবাসা প্রিয় কন্যার জন্য উঠলে পড়ছে। তিনি দয়াভরা গলায় উভয়কে উদ্দেশ্য করে বললেন, তোমরা আমার কাছে যা চেয়েছো তার চাইতে উত্তম কিছু আমার কাছে আছে। সবাই উদ্বিগ্ন হয়ে জানতে চাইল, জি অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যখন তোমরা রাত্রিবেলা ঘুমাতে যাবে তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের কষ্ট কমানোর জন্য একটি দাসী চেয়েছিলেন, কিন্তু নবীজি তাকে না দিয়ে আসহাবে সাফা যারা নতুন ইসলাম গ্রহণ করে ঘরবাড়ি মাটিভিটা এবং পরিবার পরিজন ছেড়ে নবীজির কাছে আশ্রয় নিয়েছেন, তাদের কষ্টটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচাইতে বড় মনে হয়েছিল। মুর্শিদ আহমদে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রমজান মাস এসে গেলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে মানব, তোমাদের উপরে রমজান মাস এসে পড়ছে। এ মাস বরকতপূর্ণ এবং কল্যাণময়। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে এই মাসে রোজা রাখা ফরজ করেছেন। এ মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় আর শয়তানদেরকে বন্দী করে রাখা হয়। এই মাসে এমন একটি রাত রয়েছে যে মাসটি হাজার মাসের চেয়ে উত্তম। এ মাসের
কল্যাণ হতে যে ব্যক্তি বঞ্চিত হয় প্রকৃতপক্ষে সে হচ্ছে হতভাগা। কদরের রাতে ইবাদত করার সওয়াব 1000 মাস অপেক্ষা অধিক উত্তম। এ ব্যাপারে সহিহ বুখারী ও মুসলিমে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের নিয়তে কদরের রাতে ইবাদত করবে তার পূর্বপর সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।